খায়বারের যুদ্ধ, যেই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত ছিলেন। এই যুদ্ধটি হওয়ার কারণ হচ্ছে সপ্তম হিজরিতে ইহুদিরা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং পরিকল্পনা করে মদিনায় আক্রমণ করে, যার ফলে 628 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে খায়বার নামক মরুভূমিতে ইহুদি এক জাতি বসবাস করত। এই জাতির সাথেই যুদ্ধটি সংঘটিত হয়। ঘটনাটি উল্লেখ করা হচ্ছে তাজা ইমানের সত্য কাহিনী বই থেকে। যে বইটি লিখেছেন বর্তমান যুগের একজন বিশিষ্ট এবং জনপ্রিয় এবং বিজ্ঞ আলেম, যার বাসা হচ্ছে পাকিস্তান, নাম হচ্ছে মাওলানা তারেক জামিল দামাত বারকাত। ঘটনাটি এমনভাবে বর্ণনা করা হয়েছে: খায়বারের বিজয়ের গল্প। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের কেল্লা বিজয় লাভের সামর্থ্য হয়নি। অর্থাৎ ইতিহাস বলে, যখন মুসলমানরা ইহুদিদের উপর আক্রমণ করে, ইহুদিরা তখন দুর্গে পলায়ন করে এবং সেখান থেকে ভিতরে তালাবদ্ধ হয়ে বসে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবা একরামদেরকে পাঠাতেন। দুর্গে থেকে একজন বের হতো এবং সাহাবীর সাথে লড়াই করত। এইভাবে অনেকদিন চলার পর পালাক্রমে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খায়বারের দুর্গে উপস্থিত হয়, তবে সম্পূর্ণভাবে বিজয় লাভ করতে অক্ষম হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল ঝান্ডা এমন ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে যে আল্লাহ ও তার রসুলের সাথে মহব্বত রাখে এবং আল্লাহ ও তার রসুল তাকে মহব্বত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইতিপূর্বে কখনো আমার মনে নেতৃত্বের প্রতি আকর্ষণ জন্মায়নি, কিন্তু এখন জন্মিয়েছে। কারণ যদি ঝান্ডা আমাকে দেওয়া হতো, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঝান্ডাকারী ব্যক্তি আল্লাহ ও তার রসুলের মহব্বত করেন এবং আল্লাহ ও তার রসুল তার প্রতিও সন্তুষ্ট থাকেন। অতঃপর পরের দিন সকালে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন। আলী কোথায়? চোখে সমস্যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিকভাবে দেখতে পাচ্ছিল না। কেউ একজন বলল, হে আল্লাহর নবী, আলী তার চোখের ব্যথা অনুভব করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ডাকা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়। অতঃপর নবীজি তার স্বীয় হাতের আঙ্গুল দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ছোঁয়া লাগান এবং বলেন, যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পূর্বে উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী হযরত সাদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলা করে প্রতিপক্ষর আঘাতে শহীদ হন। কাফিরদের মধ্যে এক বিশাল যোদ্ধা ময়দানে এসে ডাকতে থাকেন, কেউ আছো কি আমার মোকাবেলা করার মতো? আমি খায়বারের সেই মেরহাব, যাকে সবাই এক নামে চিনে। হাতিয়ার দ্বারা আমার বাহু পরীক্ষা নেওয়া হয়েছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রণাঙ্গনের ময়দানে উপস্থিত হয়। এসে বলছে, আমি এসেছি, যার নাম তার মা হায়দার রেখেছিল। বাঘকে হায়দার বলা হয়। আমি বাঘ, যাকে দেখলে সবাই ভয়ে অস্থির হয়ে যায়। আমি বনের বাঘ। অতঃপর প্রথম আঘাতেই সেই বিশাল দেহবিশিষ্ট বীরের শরীর দুটুকরো করে দেয়। খায়বারের কেল্লার দরজা একাকী তুলে ছুঁড়ে ফেলে দেয়। একেই বলে আল্লাহর গায়বী মদত, অর্থাৎ রহমত। ইতিহাসের পাতায় সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব এবং সেই যুদ্ধের ইতিহাস আজও মুসলমানদেরকে অনুপ্রেরিত করে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। ইসলামের এই সত্য কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি আব্দুল্লাহ আল মানসুর। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।